আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি শামীম ওসমান সব কথাতেই বলতেন খেলা হবে খেলা হবে। আজকে আমরা দেখছি সেই খেলাই গোপালগঞ্জে এনসিপির সাথে আসলে দেখালেন। সেখানে নীরব ভূমিকা পালন করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার কাছে কি মনে হয় জানেন, শেখ হাসিনা ভারতে না পালিয়ে গোপালগঞ্জে পালানো উচিত ছিল। গোপালগঞ্জের মানুষ মনে করছে এটা আলাদা রাষ্ট্র, আলাদা ভূখণ্ড। তারা তাদের গতকালকের আচরণে সেটাই বহিঃপ্রকাশ ঘটছে। আমরা সেখানে লুকিয়ে থাকা প্রত্যেকটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীকে আইনের আওতায় এনে এই রাষ্ট্রে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার উদাহরণ সৃষ্টি করবেন, এটাই আমরা বলতে চাই। গতকাল আমাদের 5 আগস্টে যে সহযোদ্ধাদের উপর যে নির্মমভাবে যে অন্যায়ভাবে অত্যাচার করেছে তার ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ব্যর্থহীন কণ্ঠে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে কোনো আলাদা দ্বীপ রাষ্ট্র নয়, আলাদা ভূখণ্ড নয়। বাংলাদেশের পুরো বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা যখন সেখানে পালিয়ে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, সেটাকে কঠিন এবং কঠোর হস্তে দমন করার সেই সৎসাহস আমাদের থাকতে হবে। আজকে গতকাল যে এনসিপির উপর যে হত্যা হয়েছে, যে তাদের হত্যার উদ্দেশ্যে যে আঘাত হয়েছে, আমরা রাজনৈতিক কর্মী হিসাবে প্রতিবাদ জানাই এবং সেটা ধিক্কার জানাই। আবারও আমরা একটা কথা বলতে চাই, এতে করে বেশ কয়েকটা জিনিস প্রমাণিত হয়। এতে করে প্রমাণিত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল অবস্থা এবং এনসিপির বাচ্চা সুলভ যে আচরণ, সেটা কিন্তু আজকে জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আজকে বাংলাদেশে ডিজিএফআই, এনএসআই, এসবি অনেক কিছু আছে। তাদের গোয়েন্দা সংস্থায় কেন এটা ছিল না যে গোপালগঞ্জে এ ধরনের হত্যাযোগ্য কর্মকাণ্ড সংগঠিত হতে পারে? তারা সতর্ক কেন করেনি একটা দলকে? গণতান্ত্রিক অধিকার চর্চা সকলেরই অধিকার আছে। যেমন অধিকার আছে, তেমনি আজকে পুলিশ বাহিনীর আজকে যেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আমরা এটা প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশে এরই মাধ্যমে যত অবৈধ অস্ত্র আছে, আমরা মনে করি সারা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আজকে সেই গোপালগঞ্জে অবস্থান করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। সারা বাংলাদেশে মাত্র 45,000 অস্ত্র রয়েছে বৈধ, প্রায় কয়েক লক্ষ অবৈধ অস্ত্র রয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে খুব শীঘ্রই। চিরুনি অভিযানের মাধ্যমে সারা বাংলাদেশে এবং গোপালগঞ্জে লুকায়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করছে।